विष्णुपादाय कृष्णाय कृष्णाय श्रीमते भक्ति वेदांत स्वामिनि ते नमो आचार्य पाद निताय नमस्ते सरस्वती देव गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पच्चार्थ दशता ओं बिंदाय तुलसी देवाय प्रियाय केशवाय शुच विष्णु भक्त पदवे सत्यवताय नमः नमः पंच तत्मात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तवतर भक्तकं नमामि भक्त शक्तिकं नित्यानंद नमस्तभ्य परमानंद पदायते कलो कल्मनाशय जहन्नवे पते नमो 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 महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्ण कृष्ण चैतन्य नामिने गुरुते श्री नमः लीला श्रीनिवास नित्याय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथ हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांग राधे वृंदावनेश्वरी विश्ववाणी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासति श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय मकं गलति वासुदेवं गंगति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव श्री गुरुदिनतारण श्री सुतमशरण नमो विष्णुपदे कृष्ण पृष्ठाय पतले श्रीमती जय पताका श्यामली नमाचर पाद निताय पद निलोक हरे कृष्ण সুধী ভক্ত সজ্জন আসতেছে অল্প কয়েকটা দিন পরেই শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি ব্যাস পূজা শুভ আবির্ভাব তিথি হ্যাঁ তো গ- শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলা আহ অত্যন্ত মহিমান্বিত হম মহিমান্বিত কারণ যদিও ভগবান প্রতি যুগে যুগে আসেন কিন্তু অন্যান্য অবতার আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে অবতারই এক নয়, বিশাল একটা পার্থক্য রয়েছে, বিশাল একটা পার্থক্য রয়েছেন। আর বর্তমানে দিনগুলা আরো অত্যন্ত মহিমান্বিত এই কারণে সে মহাপ্রভুর আবির্ভাব স্থল। হ্যাঁ, হ্যাঁ, সত্যি। যাক, আমি যে প্রোগ্রামটা খুব ইমার্জেন্সি ছিল এটা কিছুটা একটু মানে দেরি গেলেও হবে, আপনাদের কি সঙ্গে আর একটু কিছু যে সময় করতে পারবো আশ্বাস পেয়েছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান সে নবদ্বীপ ধাম। হ্যাঁ, পরিক্রমা চলছেন 7 দিন ব্যাপী, 2 দিন অতিবাহিত হয়েছেন। সারা বিশ্বের বৈষ্ণবরা একত্রিত হয়ে পদরজে মহা হরিনাম সংকীর্তনে সে পরিক্রমা করছেন। আজকে আমরা আস্বাদন করব বিশেষ করে মহাপ্রভুর আবির্ভাবের কিছু লীলা। আমরা ধারাবাহিকভাবে এখন ক্রমান্বয়ে আহ মহাপ্রভু আবির্ভাব লীলার সম্বন্ধে আমরা আলোচনা করে যাব। তো উপস্থিত এখানে যে ভক্তবৃন্দগণ রয়েছেন, বৈষ্ণবগণ রয়েছেন, আলোচনার শুরুতে আপনাদের সকলের রাতুল চরণে প্রার্থনা করছি, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবন বৈষ্ণব। শ্রী চৈতন্য মহাপ্রভু, যদিও ভগবদ গীতা ভগবান চতুর্থ অধ্যায় 9 নম্বর শ্লোকে বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যা ব্যক্তি তত্ত্বত ত্যক্ত দেহন পুনর্জন্ম নৈতি মামিতি সহর্য। ভগবান বলছেন আমার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। প্রপাদের গানটা আমি, এই শ্লোকের গানটা আমি সব জায়গায় বলার চেষ্টা করি। প্রপাদ প্রত্যেকটা শ্লোককে সুর আকারে পয়ের আকারে যে গান দিয়েছেন খুব মহিমান্বিত। বলছে আমার যে জন্ম কর্ম সে অতি মহান, যে বুঝিল সে কথা সে ভাগ্যবান। সেই ছাড়িয়া দেহ এই নহে পুনঃজন্ম মম ধামে ফিরে আসে সাড়ে তেরো ধর্ম। ভগবানের জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। যারা শুধু বুঝতে পারবে, যারা শুধু জানতে পারবে তারা ভাগ্যবান।
কেমন ভাগ্যবান? বলছে সেই ছাড়িয়া দেহ নয় পুনর্জন্ম, তাকে দেহ ছাড়ার পর আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। ভগবান বলছে সে আমার নিত্য ধাম কি করতে পারবেন। এর দুঃখ কষ্ট লাঞ্ছনাময় জীবনে তাকে কি আসতে হবে না, ভগবানের নিত্য ধাম তিনি লাভ করতে পারবেন। ভগবানের নিত্য ধাম তিনি লাভ করতে পারবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে তিনি নবদ্বীপে আবির্ভূত হবেন। সেই সত্যযুগ থেকে শিব ঠাকুর, পার্বতী দেবী, বিভিন্ন দেব দেবতা থেকে শুরু করে মনীষীগণ থেকে শুরু করে এই ধামে তপস্যা করা শুরু করলেন, কারণ এই ধামে এত মহিমান্বিত। কারণ এই ধামে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হবেন। আর মহাপ্রভু আবির্ভূত হয়ে চৈতন্য চরিত ব্যাখ্যা করছেন, হুম, মানে যে রস তিনি বিতরণ করবেন, কোনো কালে কোনো যুগে এই রস তিনি কোনো অবতার কি করেন না, বিতরণ করেন নাই। শাস্ত্র বলছেন কি রস হচ্ছে উন্নত উজ্জ্বল রস, উন্নত, যে রস কোনো কালে কোনো যুগে কি করেন নাই, বিতরণ করেন নাই। হুম, এই রস তিনি কি করবেন, বিতরণ করবেন। এই নবদ্বীপ ধাম কিরকম? অনন্ত ব্রহ্মাণ্ডে যত তীর্থ রয়েছেন, সকল তীর্থ এই নবদ্বীপ ধামে বিরাজমান। সকল তীর্থই নবদ্বীপ ধামে বিরাজমান। বলছে এই নবদ্বীপ ধামে যদি কেউ অবস্থান করেন, অনন্ত ব্রহ্মাণ্ডের সকল তীর্থের অবস্থানের ফল তিনি লাভ করতে পারেন। শুধু তা না, এই নবদ্বীপ ধামের মাহাত্ম্য স্বয়ং শিব ঠাকুর বলতে গিয়ে বলছেন, এই নবদ্বীপ ধামে যারা অবস্থান করবে, এই নবদ্বীপ ধামে যারা দেহত্যাগ করবেন, তারা নিঃসন্দেহে মহাপ্রভুর প্রেম কৃপা লাভ করতে পারবেন। শিব ঠাকুরজি বলছেন, যদি কোনো কারণে কেউ অন্তিম সময়, মৃত্যুর সময় ভগবানের এই নাম স্মরণ করার সৌভাগ্য না হয়, শিব ঠাকুর নিজে বলছেন আমি তাদের কর্ণে গিয়ে ভগবানের এই অপাকৃত দিব্য নাম স্মরণ করে দিয়ে আসবে। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম 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 হরে। নবদ্বীপ ধাম কতটা মহিমান্বিত! এই নবদ্বীপ ধাম কতটা মহিমান্বিত ভক্তিবিনোদ ঠাকুর তৎসময় বলছেন, যদি এই নবদ্বীপ পরিক্রমা শুরু করেন স্বয়ং নিত্যানন্দ প্রভু, গুরু পরম্পরা দ্বারা ক্রমান্বয়ে এটা আরো আহ, প্রসারিত হচ্ছেন। ভক্তিবিনোদ ঠাকুর একসময় বলছেন, সারা পৃথিবীর ভক্ত বৈষ্ণবগণ এই নবদ্বীপে আসবে, হা কৃষ্ণ হা গৌর বলে তারা পদরাজে মহা সংকীর্তনে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ভক্তরা কি করবেন, এই নবদ্বীপ ধাম পরিক্রমা করবেন মহা সংকীর্তনে। যে নবদ্বীপ ধাম পরিক্রমার মাধ্যমে, মহা সংকীর্তনের মাধ্যমে জগতের কল্যাণ বয়ে আসবে, জগতের কল্যাণ বয়ে আসবে। এরকম অনেক মাহাত্ম্য এবং মহিমা রয়েছেন। মহাপ্রভু নিজে নগরে নগরে কি করতেন, হ্যাঁ, পরিক্রমা করতেন। নিজে নগরে নগরে হরিনাম সংকীর্তনে পরিক্রমা করতেন। বলছে এই এই পরিক্রমা হরিনাম শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ বলিতে না পারে, এরকম অনন্ত পশু পাখি রয়েছেন, কীট পতঙ্গ রয়েছেন, তারা মুখ দিয়ে কীর্তন করতে পারবে না, কিন্তু শুদ্ধ ভক্তদের মুখ থেকে যখন সে শব্দ, অপ্রাকৃত শব্দ যখন তাদের কর্ণে কোহরে প্রবেশ করবেন, তারাও জন্ম জন্মান্তর সকল পাপ থেকে মুক্ত হয়ে তারাও উদ্ধারিত পারে। এই পরিক্রমা সংকীর্তন এতটা মহিমান্বিত, এতটা মহিমান্বিত। মহাপ্রভু মহাপ্রভু একবার
মহা সংকীর্তন নিয়ে গোড়া দেহে আপনারা দেখবেন। হ্যাঁ, জানি না এখানে যদি অনেকে আছেন হয়তো নবদ্বীপ ধাম পরিক্রমা করেছেন। গতদিন নবদ্বীপ ধাম, বিশেষ করে গীতা গ্রুপে আমাদের কুমিল্লার ভক্তরা ছিলেন, গৌরাদা হয় মানে অনেক ভক্তরা ওখানে প্রায় 2 ঘন্টা যাবত সে আমবাগানে নিত্য কীর্তন ধুলায় গড়াগড়ি চলছিলেন। ওই স্থানটার নাম হচ্ছে গৌরাদহ। ওই স্থানের অনেক মহিমা আছেন, তার মধ্যে একটা মহিমা একটু শুধু আমি কীর্তন করার চেষ্টা করছি। ওখানের পাশে এক সরোবর ছিলেন। ওই সরোবরে ভয়ানক এক নক্র অবস্থান করতেন। নক্র মানে কুমির অবস্থান করতেন। তো অন্যান্য ওই সময়ের তৎসময়ের তো কোনো টিউবওয়েল ছিল না, এবং কোনো বিশেষ করে মোটরের ব্যবস্থা ছিল না। এই সময় সরোবরের জলে সবাই কি করতেন? পান করতেন, ব্যবহার করতেন। কিন্তু যখনই কোনো গাভীর বাছুর, যখনই কোনো মানুষ সে সরোবরে যেতেন, ওই কুমির তখন তাকে আক্রমণ করতেন। ওই কুমিরের ভয়ে ওই সরোবরের জল কেউ পান করতে যেতেন না, ওই সরোবরে কেউ যেতেন না। মহাপ্রভু যখন সে সংকীর্তন নিয়ে ওই স্থানে উপস্থিত হলেন, হ্যাঁ উপস্থিত হলেন, তখন ওই স্থানের ভক্তরা মহাপুর কাছে আসলেন, তাদের মনের দুঃখের কথা ব্যক্ত করলেন। কি ব্যক্ত করলেন? বললেন, আমাদের এখানে এরকম এক দুঃখে আমরা আছি। কি দুঃখ? এই সরোবরে, এই সরোবরে এরকম ভয়ানক এক নক্র কুমির অবস্থান করেন, যার আক্রমণে ধাওয়ায় আমাদের অনেকের প্রাণ নাশ হচ্ছেন। শুধু মানুষ না, অনেক গাভীর বাছুরের প্রাণও নাশ হচ্ছেন। যখন তাদের সকলের এই দুঃখের কথা শুনলেন মহাপ্রভু, কিন্তু মহাপ্রভু কথা দিয়েছেন কলিযুগে কোনো অস্ত্র ধারণ করবে না। এই নাম অস্ত্রের মাধ্যমে সকল কি করবেন? সকল বস্তুকে ছেদন করবেন, সকল বস্তুকে উদ্ধার করবেন। দেখেন, সকলের এই দুঃখের কথা শুনে মহাপ্রভু তিনি উদ্দাঙ্গে সকল ভক্তদেরকে নিয়ে অপাকৃত সংকীর্তন করতে লাগলেন। আমাদের সমাজে এখন কিছু মানুষ দেখবেন দুঃখ কষ্ট হলে কীর্তন করতে চায় না, দুঃখ কষ্ট হলে ভক্তি করতে চায় না, ভুলে যায়। কিন্তু মহাপ্রভু, মহাপ্রভু তাদের দুঃখের কথা শুনে ভয়ানক নক্র থেকে তাদেরকে উদ্ধার করার জন্য সকল ভক্ত সমন্বয়ে অপাকৃত কীর্তন করতে লাগলেন। আর এমন নিত্য কীর্তন করতে লাগলেন, যে নিত্য কীর্তন শব্দ শুনে, শব্দ শুনে ওই সরোবরের কুমির তিনি হ্যাঁ উপরে উঠে গেলেন। উপরে উঠে সে কুমিরও মহাপ্রভু সে সংকীর্তনের প্রেমে ওই তাদের ধুলায় গড়াগড়ি করতে লাগলেন। আর গড়াগড়ি করতে করতে, ওই ধুলা গড়াগড়ি করতে করতে ওই কুমির থেকে এক দিব্য জ্যোতির্ময় এক দেব শিশুতে রূপান্তরিত হয়ে গেলেন, দেব শিশুতে রূপান্তরিত হলেন। তখন মহাপ্রভু বলছেন, তুমি কে? কেন এরকম পরিস্থিতি অবস্থান করছো? তখন বলছেন, হে প্রভু, আমি ছিলাম এক দেব শিশু, কিন্তু যখন জলে জল কেলি করছিলাম, ওই সময় এক ঋষি তিনি আহ্নিক করছিলেন, আহ্নিক করছিলেন। আর ওই পরিস্থিতিতে আমি কি করলাম? হ্যাঁ, আমি তার যে শিখার জটা কেটে দিয়েছিলাম। তৎক্ষণাৎ সেই মণি রাগান্বিত হয়ে বললেন, আরে আমি তো তোর কোনো অনিষ্ট করি নাই, তোমার কোনো ক্ষতি করি নাই। এই জগতে শুধু একটা প্রাণী আছে, তার যদি কেউ ক্ষতি না করে তারপরে সে তার অন্যের ক্ষতি করবে, সেটা হচ্ছে নক্র, কুমির। এই কুমির একটা প্রাণী আছে, তার যদি কেউ ক্ষতি নাও করে তারপরে সে আরেকজনের ক্ষতি করবে।
এই নক্ররূপী আমরা এখন অনেক মানুষ আছি, দেখবেন অনেক মানুষ আছে, আপনি তার কোনো ক্ষতি করেন না, তার কোনো ভালো মন্দ কিছু বলেন না, তারপরে সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এরকম নক্ররূপী কিছু মানুষ রয়েছেন। তাই বলছো তখন ওই মনির অভিশপ্ত হয়ে, বলছে একটা প্রাণী আছেন যে প্রাণীরা ক্ষতি না করলো তখন তার ক্ষতি করে বসে, এই নক্র। যাও তুমি, দেব নয়, দেব শিশু নয়, তুমি মানুষ নয়, তুমি সে নক্র হয়ে জন্মগ্রহণ করো। সে মনির অভিশাপে, সে মনির অভিশাপে আমি আবার এই অভিশপ্ত কুমির দেহ নিয়ে অবস্থান করছি। তখন তিনি হাত জোর করে বলছেন, দেবশিশু, হে প্রভু, আপনার আপনার সপার্শ্বদের মুখ থেকে অপাকৃত ভগবানের অপাকৃত দিব্য শব্দ তরঙ্গ, হরিনামের শব্দ শুনে, হরিনামের সে শব্দ শুনে, এবং আপনার ভক্তদের চরণ দুলা যারা, আমি অভিষেক্ত হয়ে সে অভিশাপ থেকে আমি মুক্ত হয়েছি প্রভু, সে অভিশাপ থেকে আমি মুক্ত হয়েছি। ঠিক ভক্তরা ভাবেন সেই নক্র যেমন পূর্বজন্মের অভিশাপের কারণে এরকম একটা অভিশপ্ত দেহ লাভ করেছিলেন, তাই ভক্তরা ভাবেন আমাদেরও তো এরকম কত জন্মের কত অভিশাপ রয়েছেন, কত রকমের পাপ রয়েছেন। ওই স্থানে গিয়ে, ওই ধুলাতে গিয়ে গড়াগড়ি করেন আর ভগবানের অপাকৃত দিব্য নাম করেন, যাতে করে সকল জনমের সকল পাপ থেকে মুক্ত হয়ে মহাপ্রভুর সান্নিধ্য লাভ করতে পারি। তো মহাপ্রভুর এই সংকীর্তন, শুধু এই লীলাটা বললাম এই কারণে, মহাপ্রভুর এই সংকীর্তন শুধু মানুষের জন্য নয়, শুধু মানুষের জন্য নয়, অনন্ত জীবের জন্য। আর অনন্ত জীব বলতে কি, পশু পাখি কীট পতঙ্গ সকলের জন্য। কারণ এই সংকীর্তনের শব্দ, এই সংকীর্তনের ধ্বনি যে কর্ণে গিয়ে পুষবে তারই মুক্তির স্বাদ লাভ করার ইচ্ছা জাগবে, তিনি মুক্তি লাভ করার সৌভাগ্য অর্জন করতে পারবে, মুক্তি লাভ করে সৌভাগ্য অর্জন করতে পারবে। শ্রী চৈতন্য মহাপ্রভু আজকে শুধু এটুকু জানবো, আসলে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কে, এবং তিনি কখন এই জগতে অবতীর্ণ হন। যদিও ভগবত গীতা, ভগবান শ্রীকৃষ্ণ বা শাস্ত্র বছর প্রতি যুগে ভগবান এই জগতে আসেন, কিন্তু প্রতি যুগে ভগবান অংশকলা এই জগতে আসেন। পূর্ণ পরমেশ্বর ভগবান কিন্তু প্রতি যুগে আসেন না। ব্রহ্মার একদিনে মানে এক কল্পে ভগবান একবার আসেন। এক কল্প মানে কি, সত্য তেতা দাপর কলি, এই 4টা যুগ যখন 71 বার পরিভ্রমণ হবে, এক মন্বন্তর হবে, আর 71 মন্বন্তরে হবে এক কল্প। আর সত্য তেতা দাপর কলি যখন 71 বার পরিভ্রমণ হবে, এক মন্বন্তর, 71 মন্বন্তর, হ্যাঁ, 71 শতযুগে হবে এক মন্বন্তর, আর 14 মন্বন্তর হবে এক কল্প। এই এক কল্পে মানে ব্রহ্মার 12 ঘন্টা, ব্রহ্মার একদিন। আর ব্রহ্মার এই একদিনে পূর্ণ পরমেশ্বর ভগবান একবার আসেন। কখন? প্রতি মন্বন্তরে একজন মনু শাসন করেন, 14 মন্বন্তরে 14 জন মনু শাসন করেন। সপ্ত মনু অষ্টবংশীয় চতুর্যুগে দাপরের শেষে পূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আসেন। এসে তিনি নিজে প্র্যাকটিক্যাল সকল আহ ভাবে প্রামাণিকতা দেখান না, উনি যে পূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, পূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর ওই ভগবানকে কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে ভালোবাসতে হবে, তিনি আবার ভক্ত ভাব অঙ্গীকার করে তিনি তিনি এই কলিযুগের শুরুতে তিনি আবির্ভূত হবেন। এই
শ্রী চৈতন্য মহাপ্রভু যে লীলা, মহাপ্রভুর যে ভাব কান্তি, কত যে মহিমান্বিত। সেই সত্য যুগে একবার শিব ঠাকুর মহাপ্রভুর এই রূপ দর্শন করে পাগলের মতো তাণ্ডব নৃত্য করতে লাগলেন। পার্বতী হতবাক হয়ে গেলেন, আমার প্রভু এরকম নৃত্য কেন করছেন? যে নৃত্য তো পৃথিবী ফলো হওয়ার সম্ভাবনা রয়েছেন, যে নৃত্য পৃথিবী ফলো হওয়ার সম্ভাবনা রয়েছেন, এই নৃত্য। তখন শিব ঠাকুরজি বললেন, না দেবী, আমি এই নৃত্য করছি একটি কারণ। আমি প্রভুর আজকে এমন এক রূপ দর্শন করেছি, যে রূপ দর্শন করে এতটা আনন্দ পাচ্ছি, সে আনন্দ আমি এই নৃত্য করছি। বলছে, প্রভু তুমি তো প্রায় প্রভুর বিভিন্ন রূপ দর্শন করেন, আজকে এমন কোন রূপ দর্শন করছো যে রূপে এত আনন্দ পাচ্ছ? তখন এই রূপের ব্যাখ্যা বর্ণনা করলেন কে? শিব ঠাকুর পার্বতী দেবীর কাছে। আর পার্বতী দেবী শিব ঠাকুরের কাছ থেকে রূপের বর্ণনা শুনে পার্বতী দেবী বলছে, প্রভু আমি এই রূপ দর্শন করতে চাই। শিব ঠাকুর বলছেন, না প্রভু এই রূপে দর্শন দিবে একমাত্র কলিযুগে, এখন তো সত্য যুগ, কলিযুগে দর্শন দিবে। আর কোথায়? নবদ্বীপ ধামে, নবদ্বীপ ধামে। তখন পার্বতী দেবী এমন ভাবে আকৃষ্ট হয়ে গেলেন এই রূপ দর্শনের, বেকুল হয়ে গেলেন। পার্বতী দেবী সেই সত্য যুগে নবদ্বীপ ধামে এসে কঠোর গৌরাঙ্গ মহাপ্রভু তপস্যা করা শুরু করলেন, তপস্যা করা শুরু করলেন। আর পার্বতী দেবীর এত কঠোর তপস্যা, তীব্র তপস্যা, মহাপ্রভু বাধ্য হন সত্য যুগে পার্বতী দেবীকে দর্শন দিতে। মহাপ্রভু তার তপস্যা সন্তুষ্ট হয়ে মহাপ্রভু তার চরণ ধুলি পার্বতী দেবীর শীতে দিলেন। ওই কারণে ওই দ্বীপের নামে হয়ে গেল সেতুর দ্বীপ, সীমন্তনী দ্বীপ। সীমন্তনী দেবী রূপে এখনো প্রসিদ্ধ পার্বতী দেবী, ওখানে পূজিত হচ্ছেন মহাপ্রভু। দাপর যুগে, এই লীলাটা বলে আমি শেষ করে দিচ্ছি। উম, হরে কৃষ্ণ। একটু অপেক্ষা করেন আপনারা, প্রভু মনে হয় কোন এক বিশেষ কারণে। হরে কৃষ্ণ, ক্ষমা করবেন। আহ, তো এই লীলাটা বলে আজকে আমি শেষ করব। পরবর্তীতে আমাদের এখানে খুব রসালো কয়েকজন ভক্ত আছে, তার মধ্যে আমাদের উত্তম ভক্ত কৃপা দাস একজন ভক্ত রয়েছেন। হ্যাঁ, ওনার কাছ থেকে আপনারা একটু আজকে কৃপা নেবেন। আহ, মানে আমাদের দাউদকান্দি মলয় নামহট্টের পরিচালক এবং খুব বলিষ্ঠ প্রচারক। আহ, এই ধরনের বলিষ্ঠ প্রচারক ভক্তদের যদি কৃপা না হয়, আপনারা শক্তি লাভ করতে পারবেন। হ্যাঁ, তো একবার দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ নিধুবনে, বৃন্দাবন তো সবচেয়ে মহিমান্বিত বন হচ্ছে নিধুবন, ওই নিধুবনে এখনো ভগবানের নিত্য লীলা হচ্ছেন। তো দাপর যুগে ওই নিধুবনে ভগবান শ্রীকৃষ্ণ সকল আহ সখীদেরকে পরিবেষ্টিত হয়ে
পরিবেষ্টিত হয়ে শ্রীমতী রাধারানী সহ এখানে অপ্রাকৃত লীলাবিলাস করছেন। তো হঠাৎ একটা পর্যায়ে শ্রীমতী রাধারানী, হ্যাঁ, বিভিন্ন লীলাবিলাসে অবস্থা করতে করতে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের পুরোতে মাথা রেখে ঘুম চলে আসছেন। আর ঘুম থেকে উঠার পর হঠাৎ করে শ্রীমতী রাধারানী খুব অজস্রভাবে কন্দর করতে লাগলেন, কান্না করতে লাগলেন। শ্রীমতী রাধারানীর এই কান্না দেখে সবাই স্তব্ধিত হয়ে গেলেন, ভগবান কৃষ্ণ স্তব্ধিত হয়ে গেলেন। সবাই জিজ্ঞেস করতেছে, তোমার কান্নার কারণ কি, হেতু কি? এই জিজ্ঞেস করতেছেন, ও জিজ্ঞেস করতেছেন, বিভিন্নভাবে জিজ্ঞেস করতেছেন। তখন রাধারানী বলছে, আমার সর্বনাশ হয়েছে। শ্রীমতী রাধারানী বলে, আমার সর্বনাশ হয়েছে? আরে সর্বনাশ কি হলো বলো। বলছে, জানো, আমি স্বপ্নে এক পুরুষকে দর্শন করেছি, আর যে পুরুষকে দেখে তার প্রতি আমি আকৃষ্ট হয়ে গেছি। কারণ কোন সতী নারী কোন পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া, তার সতীত্ব নষ্ট হওয়া, তার সতীত্ব হানি হওয়া। তখন আ- এই এই কথা শুনে তখন ভগবান শ্রীকৃষ্ণ বা অন্যান্য বলতেছে, তখন শ্রীমতী রাধারানী এক পর্যায়ে বলছে, জানো, আমি কত পুরুষ দর্শন করছি, স্বয়ং ভগবানের চতুর্ভুজ নারায়ণ রূপ দর্শন করেছি, সে চতুর্ভুজ নারায়ণের প্রতি আমার বিন্দু পরিমাণ আসক্ত হয় নাই। কিন্তু আজকে এমন এক পুরুষকে দেখলাম যার প্রতি আমি আকৃষ্ট হয়ে গেলাম। তখন বলে, এই পুরুষ কেমন, কেমন সে পুরুষ? শ্রীমতী রাধারানী তখন সে পুরুষের রূপের ব্যাখ্যা দিতেছেন। আর এই পুরুষের রূপের ব্যাখ্যা শুনে কৃষ্ণ হাসতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন হাসতেছে, শ্রীমতী রাধারানী খুব রাগ আসলো, আরে আমার এই সর্বনাশে তুমি হাসতেছো? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, "হে রাধে, এই পুরুষ আর অন্য কোনো পুরুষ নয়, এই পুরুষ হচ্ছে আমারই আর একটা রূপ। আপনার আর এক রূপ?" বলছে, হ্যাঁ রাধে। বলছে, ও তো সন্ন্যাসী, ওর হাতে কোনো বাঁশি নাই, ও তো গৌরবর্ণ, ও তো আপনাদের মতো শ্যামবর্ণ। এই পরিস্থিতি শুনে বলছেন, হ্যাঁ, আমি সেই দাপরের শেষে কলিযুগের শুরুতে এই রূপে আমি আবির্ভূত হব, সন্ন্যাসের এই রূপ ধারণ করে অকাতরে তোমার এই প্রেম আমি কি করব, বিতরণ করব, তোমার এই প্রেম আমি বিতরণ করব। তো শুধু ভক্ত সজ্জন, শাস্ত্র বলছেন, শ্রী রাধারও ভাবে এবে ঘোর অবতার, হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার, করিলা প্রচার। তো মহাপ্রভুর অপাকৃত অনন্ত লীলা রয়েছেন। আজকে আসলে একটু ব্যস্ততার কারণে, মানে আজকে একই দিনে আমার কুমিল্লা লাকসাম কয়েকজন আহ এমপি মন্ত্রীদের সাথে একটু আহ আমাদের কিছু কার্যক্রম ছিল, আছে, এই কারণে আমি আজকে বেশি একটা সময় দিতে পারছি না, ক্ষমা করবেন। আমি অনুরোধ করব, আপনার মানে উত্তম বাসুদেব প্রভু, আহ উত্তম ভক্ত কৃপাদাস প্রভু একটু আজকে ভক্তদের উদ্দেশ্যে সে মহাপ্রভুর কিছু কৃপা বিতরণ করার জন্য, এবং পরবর্তীতে আমাদের উত্তম বাসুদেব প্রভু এবং রহস্য রঙ্গম রাধাপতি প্রভু অনুষ্ঠান সমাপ্ত করার জন্য আমি বিনীতভাবে প্রার্থনা করছি। হরে কৃষ্ণ, শ্রী প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ, দাদা, হরি বল। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবদের চরণে বৈষ্ণব আদেশ করেছেন, সে আদেশ রাখার জন্যই কিছু বলা। এখানে উপস্থিত আছেন অনেক বরিষ্ঠ বৈষ্ণববৃন্দ। তা আমি সকালে ভাগবতের একাদশ স্কন্ধের দ্বাদশ অধ্যায় পড়তেছিলাম। ওখানে পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে, সাধু সঙ্গের কোনো বিকল্প নেই। যুগ যুগ যাবৎ ধ্যান তপস্যা করে গীতা ভাগবত মুখস্থ করেও
তেমন কিছু লাভ হবে না যদি না আমরা সাধু সঙ্গে কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করতে পারি, যেটা শুক্রবার আসলেই আমাদের আরো ব্যস্ততা থাকলেও চেষ্টা করি এই সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করার জন্য। আমার ভাগ্য হয়েছিল 19 সালে নবদ্বীপ পরিক্রমা করার। তা আজকে শ্রীমৎ রূপচন্দ্র শ্যামদাস প্রভুর শ্রীমুখে নবদ্বীপ পরিক্রমার আলোচনা শুনে আমি ফিরে গিয়েছিলাম সেই 19 সালে। তারপরেই করোনা আক্রান্ত হয়ে হয় 20 সাল থেকে। ওই 9 দিন যে কি দিব্য আনন্দে কাটিয়েছিলাম, মানে এটা আবার স্মরণ হয়েছে এই প্রভুর শ্রীমুখ থেকে নবদ্বীপ পরিক্রমার গরাদহ সীমন্ত দ্বীপ এই দুইটা লীলা শোনার পরে। আমরা এই 9 দিন 8 দিন শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামীর ঠিক পাশে পাশে পরিক্রমা করেছিলাম। সাথে ছিলেন কুমিল্লা মন্দিরের প্রেসিডেন্ট সুদর্শন জগন্নাথ দাস। আমি জুতা পায়ে হাঁটতে কষ্ট হচ্ছিল, আর পরম ভাগবত সুদর্শন জগন্নাথ দাস খালি পায়ে নৃত্য করতে করতে প্রতিদিন 15-20 কিলোমিটার যেতেন। এটা আসলে মহাপ্রভুর কৃপা ছাড়া সম্ভব না। তা সম্ভব হয়েছিল এই ধরনের ভক্তদের সঙ্গ করে নবদ্বীপ পরিক্রমা করতে। সেই সীমন্ত দ্বীপে জগন্নাথ মন্দিরের পেছনেই সেই বিগ্রহটা আছে, সেখানে মহাপ্রভু সেই পার্বতী দেবীকে আশীর্বাদ করছেন। অপূর্ব সুন্দর একটা বিগ্রহ ওখানে। আর গোরাদহের কথা তো শুনলেন, ওখানে কে কত ধুলা নিয়ে কৃপা নিতে পারবে সেই এটার জন্য কম্পিটিশন, হরিনাম চলছে আর ধুলায় গড়াগড়ি চলছে। এরকম 8 দিনে 9টা দ্বীপে আমরা পরিভ্রমণ করেছি। এবারও ভিসা পেয়েছি, কিন্তু আমার মায়ের বাৎসরিক কাজ ছিল বিধায় যেতে পারিনি, স্কুল খোলা। তা গুরু মহারাজের বেশ পূজায় দেওয়ার চিন্তা আছে। আমি গুরু মহারাজকে দর্শন করেছিলাম এই 19 সালে রাজাপুর জগন্নাথ মন্দিরে। গুরু মহারাজের মুখ থেকেও অনেক সুন্দর লীলা ওই দিন শুনেছিলাম। পঞ্চপাণ্ডবদের এক ভাই সেই ভীমের কাছে যেই এক রাক্ষস পরাজিত হয়েছিল, ওই পাশেই ওই জায়গাটার নাম মারামারি ঘাট। তাই এই সমস্ত দিব্য লীলাগুলা আমার স্মরণ হয়েছে আপনাদের সঙ্গ করার কারণে আজকে। তা আমরা অনেক ভাগ্যবান, যদিও এই কলিকাল কলহপ্রিয় মন্দ ভাগ্য কলিকাল, 4টা যুগের যদি আমরা বলি সত্য, তেতা, দ্রাপর, কলি, অধর্মে ভরা, তারপরেও আমরা অনেক ভাগ্যবান। প্রভু বলেছে সব যুগে ভগবান স্বয়ং অবতীর্ণ হন না, কিন্তু আমরা এতই ভাগ্যবান যেই কলিতে গৌর এসেছে, যার আগের যুগে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছিলেন, তার পরের যুগেই গৌর এসেছে, সেই যুগে আমাদের জন্ম। আমাদের সেই কুমিরের মতো অনেক দুর্ভাগ্যের ফলে আমরা এখনো আমাদের বাড়ি ভগবত ধামে ফিরে যেতে পারিনি। তবে এত সৌভাগ্যময় কলিতে জন্মগ্রহণ করে আমরা যদি গৌর সুন্দরের আদেশ নির্দেশ আচরণ একটু মেনে চলে, সাধুগুরু বৈষ্ণবদের কৃপা নিয়ে আচার্যদের অনুসরণ করে জীবনটা অতিবাহিত করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের বাড়ির এই যুগেই ফিরে যেতে পারবো, এই জন্মেই ফিরে যেতে পারবো। তা সকলে আমার প্রতি কৃপা আশীর্বাদ রাখবেন, যাতে সেই যাত্রাটা সফল হয়। সেটা সম্ভব হবে একমাত্র সাধু সঙ্গের মাধ্যমে।
আর যাতে বৈষ্ণব অপরাধ আমরা কেউ না করি। আমাদের সমস্ত সাধন ভজনই নিঃশেষ হয়ে যাবে যদি আমরা আরো সাধন ভজনে উন্নতি হই কিন্তু বৈষ্ণব অপরাধ করি। এটা আমার দ্বারা হচ্ছে না। আমি সাধন ভজন যাই করি অন্যের দোষ দেখতে বেশি পছন্দ করি। আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমি কারো দোষ দর্শন করতে না পারি। আমিও গুরু মহারাজের চরণে, শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আশীর্বাদ করি আপনাদের সবার জন্য, যাতে আমাদের ভক্তি জীবন আরো উন্নত হয়। আমরা যেন সাধু সঙ্গে থেকে, ভক্ত সঙ্গে থেকে ধীরে ধীরে আমাদের যার যার সিলেবাস আছে এটা কমপ্লিট করে পরীক্ষায় তো বসতেই হবে, কারণ ভগবত ধামে যেতে হলে অনেক অনেক পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাগুলোতে যাতে আমরা সবাই উত্তীর্ণ হয়ে আমাদের যার যার বাড়িতে ফিরে যেতে পারি, সেই কামনা, সেই আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। হরে কৃষ্ণ, হরি বল। সকল বৈষ্ণবদের চরণে প্রণতি। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুকে। প্রভুর প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞ যে প্রভু আহ, প্রভুর অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করলেন। আমাদের সকলেরই ইচ্ছা যে নবদ্বীপ মন্ডল পরিক্রমায় অংশগ্রহণ করার জন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করবেন প্রভু যেন আমরা আমাদের সেই সৌভাগ্য হয়, এই প্রার্থনা রাখছি। আর আজকে ক্লাস প্রভু আর তো বলে 4 মিনিট আছে, উত্তম বাসুদেব প্রভু আর কি ক্লাস কন্টিনিউ করবেন? কি অবস্থা একটু বলেন। না, ঠিক আছে, প্রায় 4 মিনিট সময় আছে। আপনি একটু কৃপা করেন এই 4-5 মিনিট। আর যদি কোনো কারো তারপর কোনো বক্তব্য থাকে, অভিজ্ঞতা শেয়ার থাকে, পরিক্রমা সম্পর্কে অভিলাষ থাকে। আসলে আমার আমার এখনো এই নবদ্বীপ গৌর মন্ডল পরিক্রমা এখনো হয়নি, তো আমার সেই সৌভাগ্য এখনো হয়নি। যদিও কোনোদিন আপনাদের কৃপা, আপনাদের করুণা আর পরিক্রমার যেই কৃপা, যে অর্জন, যে মাহাত্ম্য, সেটা আমরা আসলে বৈষ্ণবদের শ্রীমুখের কাছ থেকে আমরা শ্রবণ করতেছি। বিশেষ করে রূপচন্দ্র প্রভু, এখন আমাদের যে উত্তম ভক্ত কৃপাদাস প্রভু বলছে, আসলে শুনলে যে একটা আনন্দ পায়। হ্যাঁ, মানে বৈষ্ণবদের কাছ থেকে মহিমা শুনলে সেটা আসলে অনেকটা মহিমান্বিত করছে। তো এই আমাকে আপনারা কৃপা আশীর্বাদ করবেন যাতে আমি এই জন্মেই একবার হলেও গৌরমন্ডল পরিক্রমা করতে পারি। কারণ আমাদের রূপচন্দ্র প্রভু ওই দিনকে জব ক্লাসে বলছে, আমি ভিডিওটা দেখছি আর আজকেও সেটা বলছে, যে যারা সমস্ত তীর্থ যদি কেউ পরিক্রমা করে, দর্শন করে, যেই ফল হয়, নবদ্বীপ গৌরমন্ডল পরিক্রমা করলে সেই কৃপা লাভ হয়। আজকে আসলে প্রভুর ক্লাস থেকে আমি আরেকটা জিনিস বলি, যে আমার খুব ভালো লাগছে। এটা ওই দিনকে জব ক্লাসও বলছে বুধবারের, আজকেও প্রভু বলছে যে আমরা গীতে অনেক সময় দেখি, গীতে বলা হয়েছে যে অর্জুনকে, যে ভগবান যখন বলছে অর্জুনকে যে কেউ যদি সারা জীবন হরিনাম করে, তার যদি মৃত্যুর সময় হরিনাম মনে না থাকে, তখন তো ভগবান বলছে আমি তাকে স্মরণ করে দিব। আজকে আবার প্রভুর এই নীলার থেকে আমরা শ্রবণ করলাম যে শিব ঠাকুর সেই সেবাটা নিতে চাইছে। যদি কেউ নবদ্বীপ, মায়াপুরে নবদ্বীপে জন্মগ্রহণ করে, সে যদি দেহত্যাগ করে, যদি তার হরিনাম মন্ত্র, মহামন্ত্র মৃত্যুর সময় নাম স্মরণ থাকে, শিব ঠাকুর ভগবানকে বলছে এই সেবাটা আমি নিচ্ছি। আমার খুব ভালো লাগছে এবং খুব অনুপ্রাণিত করছে প্রভুর শ্রীমুখ থেকে এই বাক্যটা আমি শ্রবণ করার পর। আমার খুব ভালো লাগছে যে শিব ঠাকুর মানে নিজে বলছে, যে আমরা গীতা বলছে অর্জুন এই প্রশ্নটার মাধ্যমে কৃষ্ণ বলছে স্মরণ করে দিব, আর নবদ্বীপের মাধ্যমে মহিমার নীলার মাধ্যমে আমরা শ্রবণ করতে পারছি এবং শুনতে পারছি শিব ঠাকুর বলছে প্রভু আমি এই সেবাটা নিব, আমি তাদেরকে স্মরণ করা দিব। আমার খুবই ভালো লাগছে প্রভুর আজকের এই ক্লাস থেকে। আবার এই যে যে একটা কুমিরের যে কাহিনী করছে, বলছিল গোরা দেহ, মানে এই কাহিনীটা আমি আরেকবার শুনছি, এটাও খুব ভালো লাগছে। যে নাকি শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে হরিনাম শ্রবণ করি সেই কুমিরটা, উনি আগে, হ্যাঁ, উনি একটা ঋষির জটা কাটি দেওয়ার কারণে, ওই ঋষির অভিশাপের কারণে সে কুমির হয়েছে। তো যেটা যেটা আপনারা প্রভুর শ্রীমুখ থেকে শ্রবণ করছেন,
তো ঠিক এই কুমিরটা যখন শুধু শুদ্ধ বৈষ্ণবের হরিনামের কাছ থেকে মহাপ্রভুর আহ, শ্রীমুখ থেকে হরিনাম শ্রবণ করার মাধ্যমে কুমিরটা উঠে আসা, সে তাকে মহাপ্রভু কৃপা করছে। এই যে জিনিসগুলা আমরা বৈষ্ণবদের কাছ থেকে আমরা শ্রবণ করি, তখন এই কথাগুলো আমাদের হৃদয়ে অনেকটা টাচ করে। তো যাক, আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করবেন যাতে আমি এই জন্মে একবার হলেও গৌরমণ্ডল পরিক্রমা করতে পারি। আর আরেকটা ইচ্ছা আমার, যেটা আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি, এই জন্মে যাতে আমি পুরীধাম, হ্যাঁ, অভিন্ন জগন্নাথ দর্শন করতে পারি। আমি, আমার ওই দুইটাই আশা আছে। জানি না এই জন্মে যদি হয়, তো যদি আমার ভাগ্যে না থাকে, শুদ্ধ বৈষ্ণবদের কৃপা হইলে আমার ভাগ্যে যদি নাও থাকে, আপনারা যারা বৈষ্ণব আছেন, এখানে অনেক সিনিয়র মহাত্মারা আছেন, আপনারা যদি কৃপা করেন তাহলে আমার এটা হয়ে যাবে কি। কারণ আমি একটা নীলাতে দেখছিলাম, কোন বৈষ্ণবের যদি অনেক পরিমাণ পাহাড় প্রমাণ পর্যন্ত পাপ থাকে, তখন যদি বলছে কোন শুদ্ধ বৈষ্ণবের কাছে আপনার অনেকটা সমস্যা হতে পারে, তখন যদি আপনি বলেন যে প্রভু, যেরকম রূপচন্দ্র প্রভু, আমাদের এই যে উত্তম ভক্ত প্রভু, হ্যাঁ, ওনাদের কাছ থেকে যদি, আমাদের যে ডাক্তার প্রভু আছে, ওনাদের কাছ থেকে যদি আপনারা বলেন যে প্রভু আমার একটা সমস্যা, কিন্তু সমস্যাটা আপনার পাপের কারণে সমাধান হচ্ছে না, কিন্তু শুদ্ধ বৈষ্ণবে যদি বলে যে হ্যাঁ ভগবান, হ্যাঁ উত্তম ভক্ত প্রভুর এই সমস্যাটা সমাধান করে দেন, তখন আমার কথা শুনবে না, ওই উত্তম ভক্তের কথা শুনবে। আমার আর একটা কথা মনে হচ্ছে, আমাদের ডক্টর নিতেশ সেবিনী মাতাজির আমি মাঝে মাঝে ক্লাসগুলো শুনি, বলছে আমরা যখন কীর্তন করি, কীর্তন করার পরে যখন প্রভুপাদ বলি, মানে কীর্তনটা যেভাবে বলি, প্রভুপাদের কথা বললে ভক্তরা অনেক উচ্চ ভাবে টক্কা মারে, মানে অনেকটা উপরটা, এটা কেন করে? তখন বলছে, যদি আমরা ভগবানের কীর্তন করছি, ভগবান যদি আমাদের দিকে না ফিরে তাকায়, কিন্তু যখন আমরা প্রভুপাদ বলি, হ্যাঁ উচ্চ স্বরে প্রভুপাদ বলি আমরা, হ্যাঁ, তখন কিন্তু ভগবান আমাদের দিকে ফিরে তাকায়। তা আমার খুব ভালো লাগছে এই কথাটা। 1 ঘন্টা কীর্তন করছেন, ভগবান আপনার দিকে ফিরিয়ে তাকাবে না, মানে আমার দিকে যখন প্রভুপাদের কথা বলবো, তখন যত বড় পাপী হোক, ভগবান বলবে যে কে আমার এই শুদ্ধ ভক্তের নাম স্মরণ নিছে। তো মাতাজির ক্লাস থেকে আমি ওদিনকে আরেকটা কথা শ্রবণ করছি, যে অনেক বৈষ্ণবরা আমরা যখন ভগবানের সামনে যাই, ভগবানের প্রণাম করার জন্য একেবারে মুখ বিগ্রহের সামনে চলে যায়। তো মাতাজি বলছে এই জিনিসটা ঠিক না। কেন ঠিক না? তো আমি অনেক পাপী, আমার দিকে ভগবান ফিরিয়ে তাকাইবে না। যখন আমরা এই জন্য উত্তম ভক্ত প্রভুর পিছনে যদি আমি দাঁড়াই, ওনার দিকে তাকালে ভগবান ওনার দিকে ঠিকই তাকাবে, উত্তম ভক্ত প্রভুর দিকে তাকাবে, কিন্তু ওনার দিকে তাকাইতে রাধা মাধব সিস্টেমে ওনার পিছনে যদি আমি থাকি, তখন রাধা মাধব আমাকে দর্শন করবে ওনার কারণে, কিন্তু আমার দিকে রাধা মাধব তাকাবে না। তো এই কারণে আমরা শুদ্ধ বৈষ্ণবের ছত্র ছায়া যত থাকবো, শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে যত হরিকথা শ্রবণ করব, ততই আমাদের মঙ্গল হবে, কৃপা হবে। আর যখন শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে আমরা হরিকথা শ্রবণ করব, এটা আমাদের ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ বলছে, শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে যখন আমরা হরিকথা শ্রবণ করব, তার 100% গুণ, এর ভিতরে 50% গুণ আমাদের ভিতরে চলে আসবে। আমার খুব ভালো লাগছে এই বিষয়টা, মানে তার গুণের 50% আমাদের ভিতরে চলে আসবে। এই কারণে আমরা অভক্তের কাছ থেকে হরিকথা শ্রবণ করা যাবে না, শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করলে ওনার গুণের কিছু অংশ আমাদের কাছে আসবে, আর সেই অংশের মাধ্যমে আমরা কৃষ্ণ ভক্তিতে লাভ করতে পারবো, এবং আমরা আমাদের মনুষ্য জীবনও সার্থক করতে পারবো। তো যাক, আসলে আজকে আমাদের গৌরমণ্ডল পরিক্রমা, মহাপ্রভুর আবির্ভাব, আমি 1 মিনিট একটা কথা বলি, শেষ করে দিই 1 মিনিট। শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী আমাদের পরমারাধ্য গুরু মহারাজ বলছে ওনার ক্লাসে, যে ভগবান যখন দাপরের শেষে, মানে রাধা কৃষ্ণ যখন ছিল আমাদের এই জরাধামে, তখন গুরু মহারাজ বলছে, মাতা রুক্মিণী বলছে, কৃষ্ণ তুমি সব কিছু জানো, হ্যাঁ তুমি 3টে কিছু জানো না। মানে গুরু মহারাজের শ্রীমুখ থেকে শ্রবণ করছি। তো কৃষ্ণ বলছে, আরে আমি সব কিছু জানি, হ্যাঁ আমি 3টে জিনিস জানি না, এটা কি করে সম্ভব? তো না, তুমি জানো না। তো হ্যাঁ, তো কৃষ্ণ বলছে, কি জানি না তুমি বলো। তখন রুক্মিণী বলছে যে তোমার ভক্ত তোমাকে কিভাবে সেবা করে তুমি সেটা জানো না, তোমার ভক্ত তোমাকে কিভাবে প্রেম করে সেটা তুমি জানো না, তোমার ভক্ত তোমাকে কিভাবে ভালোবাসে সেটা তুমি জানো না। তো সেই তো গুরু মহারাজ বলছে, সেটা জানার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এই জড় জগতে আবির্ভাব হয়েছে, আমাদেরকে কৃপা
উদ্ধার করার জন্য, কৃপা করার জন্য। আমার খুব ভালো লাগছে আমার গুরু মহারাজের কাছ থেকে এই কথাটা শ্রবণ করার পরে। প্রভু অলরেডি 4 মিনিট ওভার হয়ে গেছে। তা আমরা আগামী সপ্তাহ আমাদেরকে যে মহাত্মা কৃপা করে আমাদের টপিকসটা থাকবে গৌর কথা নিয়ে। কি সাধু, ঠিক আছে তো? এটাই হলে খুব ভালো হবে। এবং আগামী সপ্তাহ আমরা কোনো না কোনো মহাত্মার কাছ থেকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর নীলা, মানে একেবারে ছোট কাল থেকে নীলা, হ্যাঁ, আমরা শ্রবণ করার চেষ্টা করব। তাহলে আজকে আমার মনে হয় 1 ঘন্টা আমাদের উপরে হয়েছে। আর কোন মহাত্মারা আমাদের এখানে অনেকে আছে, আপনারা যদি কিছু বলেন। আমাদের সাথে ইয়া প্রভু আছে, যে আমাদের ডাক্তার প্রভু আছে, রেডমি রেডমি হরিনাম রেডমি নোট। প্রভু দীক্ষিত নামটা আমার মনে নাই। হরিনাম প্রভুর সাথে আমি অনেক সাহায্য করছি। প্রভুর নাম্বার ও মোবাইল নাম্বার আমার কাছে ছিল, কিন্তু প্রভুর দীক্ষিত নামটা আমার মনে নাই। প্রভু যদি আমাদেরকে 2-1 মিনিট একটু কৃপা করেন। প্রভু স্পিকারটা বন্ধ। প্রভু আনমিউট করুন। হরে কৃষ্ণ। হরিনাম প্রভু। প্রভুর এটা আনমিট হচ্ছে না তো। প্রভুকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, ওটা নেটওয়ার্কের সমস্যা। আমাদের সাথে আরো একজন সিনিয়র বৈষ্ণব আছে, শ্যামগৌরাঙ্গ দাস প্রভু। আহ, অনেক সিনিয়র বৈষ্ণব। আহ, কারণ শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে আমরা যদি 2-1 মিনিট। হরে কৃষ্ণ। সাধু, আপনি কি ব্যস্ত? শ্যামগৌরাঙ্গ দাস প্রভু।